सहनो भुनाक्तो सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो भगवते वैवस्वताय मृतवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। भगवत भक्तजन, আমাদের বর্তমানে আলোচ্য বিষয় কঠোপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয়া বল্লীর 3 এবং 4 এই মন্ত্র দুটি। গতকাল এ বিষয়ে আলোচনা করা হয়েছিল, আজকে সাংখ্যর ভাষ্য নিয়ে আলোচনা করা হবে। তৎপূর্বে আমরা তৃতীয় বল্লীর 1 নম্বর মন্ত্র থেকে সমবেতভাবে পাঠ করব। ঋতাং পিবন্ত সুকৃতাস্য লোকে গুহাং প্রবিষ্ট পরমে পরার্ধে ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয় ये च त्रिनाचिकेतः यसेतुर्जानानाम् अक्षरं ब्रह्मयात्परम् अभयं तितिर्षतां पारम् नाचिकेतं सकेमहि आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनः पग्रहमेव च इंद्रियाणि हयानाहुः विषयांस्ते सुगोचराः आत्मेन्द्रिया मनोयुक्ता भक्तेत्याहुर्मुनीषिणः। भगवत भक्तजन, बर्तमाने रथरूप कल्पनार साहाज्ये दुर्भिज्ञ जे आत्मतत्व से तत्वटी जाते करे सहजे बुझा जाए এই জন্যই রথরূপকের কল্পনা করা হয়েছে। आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनः पग्रहमेव च। এই 3 নম্বর শ্লোকের শান্ত ভাষ্য আগে দেখে নেব। এখানে বলা হয়েছে যে আত্মানম অর্থাৎ দুইজন রয়েছেন এই হৃদয় গুহায়। আগে বলা হয়েছিল জীবাত্মা এবং পরমাত্মা। তার মধ্যে যিনি কর্মফল ভোক্তা যে আত্মা মানে জীবাত্মা, তাকে রথিনাম রথের স্বামী বলা হয়েছে। এরকম বিদ্ধি মানে জানবে।
তো শরীরম, কিন্তু শরীরকে কি বলা হয়েছে? রথম এব, শরীরটাকে বলা হয়েছে রথ। আর বুদ্ধিং তো সারথিং বিদ্ধি, বুদ্ধি মানে ব্যবসায়াত্মিকা যে বুদ্ধি, নিশ্চয়াত্মিকা যে বুদ্ধি, তাকে কি বলা হয়েছে? না সারথি, রথচালক। বিদ্ধি জানবে চ, এবং মনঃ পগ্রহম এব চ, মনকে বলা হয়েছে পগ্রহ। পগ্রহ মানে লাগা। হ্যাঁ, বাকিগুলো পরে বলা হবে। এখন ভাষ্যটা দেখো, ৭১ নম্বর পৃষ্ঠা। তত্র ইয় উপাধিকৃত সংসারী বিদ্যা বিদ্যয়োর অধিকৃত মোক্ষগমনায় সংসার গমনায় চ তস্য তদ উভয় গমনে সাধনো রথ কল্পতে। তত্র মানে ওই যে দুজনের কথা বলা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। তার মধ্যে ইয় উপাধিকৃত সংসারী, যিনি উপাধি বিশিষ্ট সংসারী। জীব হল উপাধি বিশিষ্ট, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যকে জীব বলা হয়েছে। বা জীবের শরীরে অভিমান আছে, ইন্দ্রিয়ে অভিমান আছে, মনে অভিমান আছে। এই জন্য উপাধিকৃত সংসারী হল উপাধি বিশিষ্ট যে জীব, মানে জীবাত্মা। দুটোর মধ্যে যিনি জীবাত্মা। বিদ্যা বিদ্যয়োর অধিকৃত, যার বিদ্যা আর বিদ্যা দুটোই বিদ্যা, বিদ্যা যোগ বিদ্যা, মানে দুই রকমের বিদ্যা আছে। একটা হলো ব্রহ্মবিদ্যা, আর একটা হলো কর্মবিদ্যা। হ্যাঁ, কি বিদ্যা? কর্ম বিষয়ক বিদ্যা। তো দুটোই বিদ্যা। একটা বিদ্যার অর্থ হলো জ্ঞান, আরেকটা বিদ্যার অর্থ হলো উপাসনা। ঠিক আছে, বিদ্যা শব্দের অর্থ উপাসনা হয়। সুতরাং এই যে সংসারী যে জীবাত্মা, তিনি বিদ্যা বিদ্যার অধিকৃত, তিনি ব্রহ্মবিদ্যারও অধিকারী, আবার কর্ম বিষয়ক যে বিদ্যা সেটারও অধিকারী। তিনি দুটারই অধিকারী। তার যেমন যোগ্যতা সেই অনুসারে কাজ করবে। ব্রহ্মবিদ্যার যিনি অধিকারী, ব্রহ্মবিদ্যাটা কীরকম? মোক্ষ গমনায়, মানে মোক্ষ প্রাপ্তির হেতুস্বরূপ হল ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাটা মোক্ষ গমনায়, মানে মোক্ষ লাভের হেতু, মানে কারণস্বরূপ। আর আরেকটা বিদ্যা যেটা সংসার গমনায়, সংসার গমন করার জন্য, সংসার লাভের হেতুরূপ যে কর্ম বিষয়ক বিদ্যা, মানে উপাসনা। দুটাতে তার অধিকার আছে জীবের। কর্মবিদ্যা তো, কর্ম বিষয়ক বিদ্যাতেও অধিকার আছে, আর ব্রহ্মবিদ্যাতেও অধিকার আছে। ব্রহ্মবিদ্যাটা হলো মোক্ষ লাভের কারণ, আর কর্ম বিষয়ক যে বিদ্যাটা সেটা কিসের কারণ? সংসার গমনায়। একটা মোক্ষ গমনায়, গমন কেন বলা হচ্ছে? রথ কল্পনা করা হয়েছে, তো রথটা তো চলবে, তাহলে কোন দিকে যাবে? মোক্ষের দিকে। তো রথটা দুই দিকেই যেতে পারে, মোক্ষের দিকেও যেতে পারে, আবার সংসারের দিকেও যেতে পারে। যেটা গতকাল বলেছিলাম, শ্রেয় মার্গ আর প্রেয় মার্গ, দুই দিকে যেতে পারবে রথটা। তাহলে একটা হলো মোক্ষ গমনায়, যিনি ব্রহ্মবিদ্যার অধিকারী, যে ব্রহ্মবিদ্যাটা মোক্ষ লাভের কারণ, এবং আরেকটা বিদ্যা সেটা হলো কর্ম বিষয়ক বিদ্যাতে যিনি অধিকারী, যে জীব, যিনি উপাধিকৃত সংসারী, মানে উপাধি বিশিষ্ট সংসারী, মানে হলো জীব, মানে জীবাত্মা। সে দুই দিকেই যেতে পারে, মোক্ষ গমনায়, মোক্ষ লাভ করতেও পারে, মানে তার রথটা মোক্ষের দিকেও যেতে পারে, আবার সংসারের দিকেও যেতে পারে। তস্য তদ উভয় গমনে, হ্যাঁ, তস্য তৎ উভয় গমনে,
অর্থাৎ তার যে সেই যে তস্য তস্য মানে ওই যে তস্য তার মানে ওই যে সংসারী যে জীব, তার উভয় গমনে মানে মোক্ষ গমনায় সংসার গমনায় দুদিকে যেতে পারে। তস্য মানে শব্দের অর্থটা কি দাঁড়াবে? ওই জীবাত্মার। হ্যাঁ, উভয় গমনে মানে উভয় দিকে গমনে মানে মোক্ষ গমনের দিকে বা সংসার গমনের দিকে সাধন রথ কল্পতে। তার সাধন হলো রথ। হ্যাঁ, এই রথ মানে শরীর যেটা বলা হয়েছে, সাধন রথ কল্পতে। অর্থাৎ এই উভয়বিধ মানে মোক্ষ প্রাপ্তি এবং সংসার প্রাপ্তির সাধন স্বরূপ যে রথ, সেই রথ কল্পনা করা হয়েছে। হ্যাঁ, রথিনং রথস্বামিনং বিদ্ধি জানিহি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তত্র তম আত্মানম ঋতপম সংসারিণং রথিনং রথস্বামিনং বিদ্ধি জানিহি। তত্র তত্র তম আত্মানম, অর্থাৎ তত্র মানে ওই যে উভয় মানে জীবাত্মার পরমাত্মা, এই উভয়ের মধ্যে তম আত্মানম সেই আত্মাকে যিনি ঋতপম মানে ঋত পান করে। ঋত মানে কর্মফল আগে বলা হয়েছিল। ঋত শব্দের অর্থ ঋতং পিবন্ত সুকৃতস্য লোকে, ঋতং শব্দের অর্থ করা হয়েছিল কর্মফল। তত্র মানে ওই যে দুজন রয়েছে, জীবাত্মা আর পরমাত্মা, এই দুজনের মধ্যে যিনি তম আত্মানাম ঋতপম যে আত্মা ঋত পান করে মানে কর্মফল ভোগ করে। কে না সংসারিণং, যিনি সংসারী মানে জীব। হ্যাঁ, তাকে রথিনং মানে রথস্বামিনং বিদ্ধি জানি, সেই সংসারী জীবকে তুমি রথি, রথি মানে রথের স্বামী বলে, বিদ্ধি মানে জানবে। হ্যাঁ, ঠিক আছে। তত্র মানে ওই যে দুইজন যে আত্মা রয়েছেন, হৃদয় গুহাতে প্রবিষ্ট রয়েছেন জীবাত্মা আর পরমাত্মা, এদের মধ্যে তম আত্মানং ঋতপম যে আত্মা, সেই আত্মা যিনি ঋতপান করেন মানে কর্মফল ভোগ করেন, এমন যে সংসারী, তাকেই সংসারী মানে জীব, তাকেই রথিনং মানে রথি, রথিনং মানে সব অর্থ করে দেওয়া হলো রথ স্বামিনং রথের মালিক, রথটার মালিক। এটা বৃদ্ধি মানে জানবে। ঠিক আছে। শরীরম রথম এবতু, আর শরীরটাকে বলা হচ্ছে রথ, রথেই রথম এবতু। আর শরীরটাকে কি বলা হয়েছে? রথ। রথের স্বামী বলা বলে জানবে কাকে? যিনি ঋতপান করেন মানে কর্মফল ভোগ করেন, তিনি হলেন রথী মানে সংসারী জীব। আর শরীরকে রথ বলে জানবে, শরীরম রথম এবতু, শরীরকে রথ বলেই জানবে। এব বলা হয়েছে, শরীরকে রথ বলেই জানবে। শরীরম রথম এবতু, শরীরম রথম এবতু, শরীরকে রথ বলেই জানবে। কেন না রথবদ্ধ হয় স্থানীয়ই ইন্দ্রিয়ই আকৃষ্যমানত্বাৎ শরীরস্য। শরীরকে রথের সাথে কল্পনা করা কেন হলো, শরীরকে রথ কেন বলা হচ্ছে, তার কারণটা দেখাচ্ছে। শরীরকে রথ যে কল্পনা করা হচ্ছে, তা কল্পনার পেছনে একটা কারণ আছে। কি কারণে শরীরকে রথের সাথে তুলনা করা হয়েছে সেটা বলছেন যে রথবদ্ধ হয় স্থানীয়ই, রথের সাথে আবদ্ধ যে হয়, হয় মানে ঘোড়া,
হয়স্থানীয় মানে ঘোড়াস্থানীয় যে ইন্দ্রিয় সকল রয়েছে, ঘোড়া যেমন রথকে টেনে নিয়ে যায়, সেরকম শরীরের সাথে আবদ্ধ হয়ে আছে ইন্দ্রিয়। শরীরের মধ্যে ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয় আছে। সে ইন্দ্রিয়গুলির দ্বারা আকৃষ্যমানত্বাৎ শরীরস্য, সেই ইন্দ্রিয় সকলের দ্বারা ওই শরীর সেটা আকৃষ্যমান হয়, মানে পরিচালিত হয়। রথটা চলে, চক্ষু দিয়ে রূপ দেখবে, কর্ণ দিয়ে শব্দ শ্রবণ করবে, এইভাবে রথটা মানে শরীররূপী রথটা চলছে। ঘোড়া যেমন রথকে টেনে নিয়ে যায় রাস্তার দিকে, পথে নিয়ে যায় কিনা ঘোড়া, রথ তো দাঁড়িয়েছিল মনে করো, তারপরে ঘোড়া ওই রথটাকে টেনে নিয়ে যাবে কিনা, পথ দিয়ে নিয়ে যাবে, মানে বিষয়াংশে সুগোচরা, বিষয়ের দিকে নিয়ে যাবে, মানে পথে নিয়ে যাবে। সেরকম শরীরের সাথে আবদ্ধ যে ইন্দ্রিয়গুলি আছে, হয়স্থানীয় ইন্দ্রিয়ই, সে ইন্দ্রিয়ের দ্বারা আকৃষ্যমানত্ব, শরীরকে সে আকর্ষণ করে, শরীরকে টেনে নিয়ে যায়। মানে ওখানে রূপ আছে, শরীর ওইদিকে চললো, সেই রূপটাকে ভালোভাবে দর্শন করা যায়। হ্যাঁ, তাহলে ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে খুব সুন্দর গান বাজনা হচ্ছে, মনে করুন জলসা বসেছে, আমি শুনতে পেয়েছি যে জলসা হচ্ছে, ওখানে বিরাট বড় বড় গায়ক এসছে, তখন শরীরটা ওখানে যাবে কিনা, শুনবে তো কান দিয়ে, তাহলে কর্ণ ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে গেল কিনা, শরীরটাকে ওই বিষয়ের দিকে, ওই শব্দের দিকে টেনে নিয়ে গেল। তাহলে ঘোড়া যেমনভাবে রথটাকে টেনে নিয়ে যায় রাস্তাতে, ঠিক সেরকমভাবে ইন্দ্রিয়গুলি শরীরকে টেনে নিয়ে যাচ্ছে বিষয়ের দিকে। এই জন্য ওই শরীরটাকে বলা হচ্ছে রথ, এই কারণে বলা হচ্ছে, এই কারণে রথ, শরীরটাকে রথের সাথে তুলনা করা হয়েছে। আর বুদ্ধিকে সারথি বলা হচ্ছে কেন? বুদ্ধিং তো অধ্যবসায় লক্ষণং সারথিং বিদ্ধি। আর বুদ্ধি যেটা অধ্যবসায়াত্মিকা, অধ্যবসায় লক্ষণা, অধ্যবসায় মানেই নিশ্চয়। হ্যাঁ, আমরা বলি না এই বিষয়ে তোমার অধ্যবসায় দরকার, মানে খুব মানে লেগে থাকা দরকার, এটাই তোমার মানে নিশ্চয় করা দরকার এটাকে। হ্যাঁ, অধ্যবসায় শব্দের অর্থ হলো নিশ্চয়, যেটাকে ব্যবসায়ী বলা হচ্ছে, সেটাই ব্যবসায় মানে বিযোগ অবসায়, ব্যবসায় হয়ে গেল। আর অধ্যবসায় অধিযোগ অবসায়, উপসর্গ আলাদা লাগানো হয়ে গেল। বি লাগালে ব্যবসায় হলো, ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা, গীতাতে পেয়েছেন। আর অধি লাগালে অধ্যবসায়, সেটাও নিশ্চয়াত্মিকা হয়ে যায়। তাহলে বুদ্ধিটা হলো অধ্যবসায় লক্ষণ, মানে নিশ্চয়াত্মিকা হচ্ছে বুদ্ধিটা। হ্যাঁ, নিশ্চয়াত্মিকা যে বুদ্ধি, তাকে সারথিং বিদ্ধি, তাকে সারথি রূপেই জানবে। তো বুদ্ধিকে কেন সারথি করা হলো, ওটা প্রশ্ন জাগছে। যেমন শরীরটাকে রথের সাথে তুলনা করা হলো, তাহলে বুদ্ধিটাকে ওই রকমভাবে সারথি কেন বলা হচ্ছে, তার কারণটা দেখাচ্ছেন। বুদ্ধি নেত্রী প্রধানত্বাৎ শরীরস্য, সারথি নেত্রী প্রধান ইব রথঃ। হ্যাঁ, যেমন এই যে ওই সারথি যিনি, সেই সারথি সে যেমন রথটাকে নিয়ে চালাবার প্রধানকে ব্যক্তি, প্রধান ব্যক্তিত্বকে, নেতাকে সারথি কিনা, রথটা যে যাবে, এই জন্য বলা হচ্ছে বুদ্ধি নেত্রী প্রধান অর্থাৎ শরীরস্য, আর সারথি নেত্রী প্রধান ইব রথ। মানে সারথি রূপ যে নেতা, সারথি তো ওই মানে রথের নেতা, সেই তো নেতা মানে নিয়ে যাবে, নেতা শব্দের অর্থ যে নিয়ে যায়। তো উনি হচ্ছেন ওই সারথি, হচ্ছে ওই নেত্রী প্রধান ইব রথ, রথের যেমন প্রধানকে নেতা সারথি, সারথি না থাকলে গাড়ি চলবে, মানে মালিক তো বসে আছে গাড়িতে, সে তো আর চালাতে জানে না, তাহলে গাড়িতে সে বসে থাকলে গাড়ি চলবে কি? তাহলে গাড়িটা যে চলছে তার পেছনে নেতা কে আছে? ওই সারথি। সারথি না হলে গাড়ি চলবে না।
এই জন্য বলছেন যে সারথি নেত্রী প্রধান ইব রথ, রথের মধ্যে যেমন সারথীর নেতৃত্ব প্রধান থাকে, তিনি গাড়িটাকে নিয়ে যাবেন, অর্থাৎ ওই সারথি রূপে নেতাই প্রধান হচ্ছে রথের, নেতাই যাতে প্রধান, সেই যে রথ, রথের মধ্যে প্রধানকে, প্রধান নেতা হচ্ছে সারথি। ঠিক সেরকমভাবে এই যে শরীরটা, শরীররূপী যে রথ যে চলবে, ইন্দ্রিয়গুলি টেনে নিয়ে যাবে, ঠিক কথা, হ্যাঁ, ইন্দ্রিয়গুলি তাকে টেনে নিয়ে যাবে রথকে, কিন্তু বুদ্ধিরূপ নেতার প্রাধান্য রয়েছে, বুদ্ধি যেদিকে যেতে বলবে সেই দিকে যাবে, তাই না? বুদ্ধি তো সারথি স্বরূপ, কেননা বুদ্ধি যেভাবে ইন্দ্রিয়গুলিকে ডিরেকশন দেবে সেই অনুসারে রথ চলবে কেন। তাহলে সাধারণ রথের মধ্যে প্রধান নেতাকে সারথি, তো যেমনভাবে ওই বুদ্ধি, ওই সারথিরূপ নেতায় ওই রথের প্রধান, নেতা হচ্ছে প্রধান, ওই ব্যবহারিক যে রথ সেই রথের প্রধান হচ্ছেন নেতা, তিনি চালিয়ে নিয়ে যাবেন। ঠিক সেরকমভাবে শরীরটাও যেহেতু বুদ্ধিরূপ যে নেতা, সেই নেতারই প্রাধান্য রয়েছে, কারণ বুদ্ধি যেমন বলবে, যার যেরকম বুদ্ধি সেরকমভাবে শরীরটা চলবে কিনা, কারো যাবে সংসার পথে, কারো যাবে মোক্ষ পথে, সেটা তো বুদ্ধি নির্ণয় করবে। হ্যাঁ, এই জন্য বুদ্ধিকে সারথি বলা হয়েছে, ঠিক আছে। সারথি যেমন নেতা, নেতা মানে যে নিয়ে যাবে, তো নেতার মধ্যে প্রধান, যদিও ঘোড়াগুলিও নিয়ে যাবে, কিন্তু প্রধান তো নেতা সারথি। সারথি যেভাবে ওই ঘোড়াগুলিকে নির্দেশ দেবে, লাগাম ধরে টানবে, সেইভাবেই তো ওরা চলবে। ঠিক সেরকমভাবে এই শরীররূপ রথের বুদ্ধিটাই হলো প্রধান। বুদ্ধি এই জন্য তাকে নেতা বলা হয়েছে, মানে সংকল্প, এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি হচ্ছে শরীরের মধ্যে প্রধান, এই জন্য বুদ্ধিকে সারথির সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। বুদ্ধি নেত্রী প্রধানত্বাৎ শরীরস্য, বলেছিল এটা, সারথি নেত্রী প্রধানৈব রথ, এটা দৃষ্টান্ত দিলেন। রথের মধ্যে যেমন সারথির নেতৃত্বে প্রধান, ঠিক সেরকমভাবে দেহরূপ রথের ওই বুদ্ধিটা হলো প্রধান, বুদ্ধি যেমনভাবে বলবে সেইভাবে গাড়ি চলবে। সর্বং হি দেহগতং কার্যম বুদ্ধি কর্তব্যম এব প্রায়ণ, কেননা বুদ্ধিটাকে আরো সারথি কেন বলা হচ্ছে, যে সর্বং হি দেহগতং কার্য, যত শরীরগত যে কার্য, শরীরের দ্বারা যে সমস্ত কার্যগুলি হয়, দেহের প্রায় সকল কার্যই যেহেতু বুদ্ধি কর্তব্যম এব প্রায়ণ, প্রায় দেখা যায় বুদ্ধির দ্বারাই সেটা নির্ধারিত হয়। শরীরের দ্বারা আমার কাজ হচ্ছে, কিন্তু কোন কোন কাজটা করতে হবে বুদ্ধির দ্বারাই সেটা নির্ধারিত হয় কি না, বুদ্ধির দ্বারাই সেটা নিশ্চয়ই করা হয়। হ্যাঁ, যেমন সারথি রথটাকে নিয়ে যাবে এবং কোন দিকে নিয়ে যাবে সেটা সারথির উপর নির্ভর করছে। সেরকমভাবে এই শরীরের দ্বারা যে সমস্ত কর্ম আমাদের হয়ে থাকে, সেগুলি যদিও শরীর দ্বারা হচ্ছে, কিন্তু বুদ্ধির দ্বারা সেটা নির্ধারিত হচ্ছে। বুদ্ধি বলছে এই কাজটা করতে, তখন শরীর সেই কাজটা করে। তাহলে বুদ্ধি হলে নেতা, শরীরের মধ্যে বুদ্ধি হলে নেতা প্রধান। মন সংকল্প বিকল্পাদি লক্ষণং পগ্রহং, পগ্রহ লক্ষণ পগ্রহ, পগ্রহ শব্দের অর্থ হচ্ছে চ রসনাং বৃদ্ধি। পগ্রহ মানে রসনা, রসনা মানে লাগাম, আমরা যেটা বাংলায় লাগাম বলছি, সেটা সংস্কৃতে আরেকটা অর্থ হলো রসনা, ওইটা রসনা দিয়ে টানতে হয়, রসনা মানে লাগাম। হ্যাঁ, তো এই পগ্রহ শব্দের অর্থ, পগ্রহ শব্দের অর্থ অনেকে বুঝতে পারবে না, এই জন্য পগ্রহ শব্দের অর্থ ভাষ্যকার বলে দিলেন রসনা। ওই রসনাটা কি তালব্যস, কিন্তু দন্তস্থলে রসনা মানে রসনা ইন্দ্রিয় হয়ে যাবে, তালব্যস। হ্যাঁ, তাহলে পর ওই রসনা শব্দের অর্থ কি সেটা তো আচার্য বলেন নাই,
এটা যিনি পড়াবেন তিনি বলে দেবেন রসনা মনে লাগাম। হ্যাঁ, তো মনটাকে লাগাম বলা হচ্ছে। যেমন বুদ্ধিটাকে সারথি বলা হয়েছিল, এবং সারথি বলার পেছনে কি কারণ সেটাও বলে দেওয়া হলো। ওই যেমনভাবে ব্যবহারিক রথে সারথি প্রধান নিয়ে যাওয়ার জন্য, সেরকমভাবে শরীরটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য বা কোনো কাজে লাগাবার জন্য বুদ্ধিটাই প্রধান, কেননা বুদ্ধির দ্বারাই সেই কার্যটা নির্ধারিত হয়। সেরকম মনটা কীরকম, বুদ্ধিটার একটা বিশেষণ দেওয়া হয়েছিল অধ্যবসায় লক্ষণা। অধ্যবসায় লক্ষণা মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। অধ্যবসায় মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। মনটার বিশেষণ কি সেটা বলে দেওয়া হচ্ছে সংকল্প বিকল্পাদি লক্ষণাং। ওখানে দেখো অধ্যবসায় লক্ষণা ছিল, মানে বুদ্ধিটা স্ত্রীলিঙ্গ বলে ওখানে লক্ষণা আগের লাইনে ছিল, অধ্যবসায় লক্ষণা। আর মনটা কিন্তু ক্লিবলিঙ্গ। হ্যাঁ, মনটা ক্লিবলিঙ্গ। এই জন্য মন সংকল্প বিকল্পাদি লক্ষণং পগ্রহম, এখানে সব ক্লিবলিঙ্গের রূপটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো মনটা হলো সংকল্প, ওটা সংস্কৃতি নিয়ম, কোনটা কি হবে সেটা কি প্রত্যয় লেগেছে সেই অনুসারে ওটা নির্ধারিত হয় সংস্কৃতি। হ্যাঁ, কিছু আছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গ, তিনটা লিঙ্গ আছে। যেমন পুষ্পটা ক্লিবলিঙ্গ, পুষ্পম পুষ্পে পুষ্পানি, ফলটা ফলম ফলে ফলানি। কি কারণে হয়েছে সেটা ওখানে সংস্কৃতে কিছু বলা থাকে। যেমন আকার থাকলে স্ত্রীলিঙ্গ হবে বেশিরভাগে, দীর্ঘ থাকলে তোমার স্ত্রীলিঙ্গ হবে, নদী স্ত্রীলিঙ্গ, মতি সেটাও স্ত্রীলিঙ্গ, কিন্তু নর ওটা পুংলিঙ্গ। এটা অনেকগুলি বিচারের দ্বারা ওটা নির্ধারিত হয়। হ্যাঁ, সেগুলি অতগুলি বললে তো বোঝা যাবে না, অনেকগুলি বিচার আছে। আবার কোথাও কোথাও বলা আছে যে এই শব্দগুলি ক্লিবলিঙ্গ, এই শব্দগুলি পুংলিঙ্গ, এই শব্দগুলি ক্লিবলিঙ্গ। যেমন ভগবান রাম সেটা পুংলিঙ্গ হবে, কিন্তু সীতা সেটা স্ত্রীলিঙ্গ হবে। হিন্দিতেও এরকম আছে, যেমন ট্রেন আর গাড়ি আর ই হ্যাঁ, আর ট্রেন হলে ট্রেন আর হয়। হিন্দিতেও এরকম বোঝা মুশকিল, ওটা বলতে বলতে অভ্যাস হয়। হ্যাঁ, কোন জায়গায় পুংলিঙ্গ হবে কোন জায়গায় স্ত্রীলিঙ্গ হবে। হ্যাঁ, ঠিক সেরকমভাবে বুদ্ধিটা হ্যাঁ, ওই তুমি মানে দিচ্ছ, মানে কারণ দেখাচ্ছে, কিন্তু বুদ্ধিটা তো ছেলে মেয়ে দুজনেরই আছে, কিন্তু বুদ্ধিটা স্ত্রীলিঙ্গ, ছেলেরা পেল না কেন? বুদ্ধিটা তো স্ত্রীলিঙ্গ, কাজে ওইভাবে বলা যাবে না। হ্যাঁ, যাই হোক, তাহলে মনটা হলো সংকল্প বিকল্পাদি লক্ষণম, মানে সংকল্প আর বিকল্প করে, এটা ঠিক কি এটা ঠিক নয়, মানে সন্দেহাত্মিকা। সংশয়াত্মিকা মানে কোনো একটা জিনিস নিশ্চয় করতে পারছে না। হ্যাঁ, মনের ক্ষমতা নাই একটা নিশ্চয় করা। নিশ্চয় কে করবে? বুদ্ধি। যদিও মনটাও অন্তঃকরণ, বুদ্ধিটাও অন্তঃকরণ, মানে অন্তঃকরণের এই চারটা বিভাগ, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। তো বুদ্ধিটা নিশ্চয় করে, আর মনটা সংকল্প বিকল্প করে। মনটা এটা করব কি করব না, এটা ঠিক কি ঠিক নয়, ওটাকে মানুষ না স্থানু মানে সেই গাছের গুঁড়িটা নিশ্চয় করতে পারে। বুদ্ধি নিশ্চয় করে দেবে যেটাই করো, সে ভুল হোক আর ঠিক হোক, একটা নিশ্চয় করে দেবে, একটা ডিসিশন সে দিয়ে দেবে। হ্যাঁ, বুদ্ধি একটা ডিসিশন দেয়, তার ডিসিশনও অনেক সময় ভুল হতে পারে। ডিসিশন একজন নিচ্ছে সবসময় যে মানে কারেক্ট ডিসিশন হবে এমন তো কোনো মানে নেই, কিন্তু সে ডিসিশন দিয়ে দেবে একটা। হ্যাঁ, ঘরের গার্জিয়ান সকলের মধ্যে একটা আলোচনা হচ্ছে, আলোচনা কেউ আর একটা সিদ্ধান্তে আসতে পারছে না, তখন সকলের কথা শুনে গার্জিয়ান যিনি মালিক ঘরের, তিনি একটা সিদ্ধান্ত সকলকে শুনিয়ে দেয় কিনা। দুই পক্ষের আইনজীবী আছে, হ্যাঁ, আসামি পক্ষ, অভিযুক্ত পক্ষ আর যারা মামলা করছেন, দুজনের পক্ষে আইনজীবী আছে, বিচারক সব শুনছেন, তারপরে সিদ্ধান্তটা কে দেবেন? বিচারক দেবেন। সেরকম বুদ্ধি সিদ্ধান্তটা দিয়ে দেবে। সেটা অনেক সময় বিচারক যারা ব্যবহারিক যে আইন জজ তাদেরও অনেক সময় ভুল হয়ে যায় কিনা, বিচার দিতে সিদ্ধান্ত নিতে অনেক সময় ভুল হতেও পারে, কারণ তারা তো মানুষ। সেরকমভাবে বুদ্ধি একটা সিদ্ধান্ত ঠিক করবে, ওটা নিশ্চয়াত্মিকা। আর মন সংশয়াত্মিকা, সে নির্ণয় করতে পারছে না।
এমন যে মন যেটা সংকল্প বিকল্পাদি লক্ষণম, মানে সংকল্প বিকল্প লক্ষণম মানে সংকল্প আর বিকল্প করে, মানে সংশয়াত্মক, এটা ঠিক কি ঠিক নয়, এটা এইরকম না সেই রকম, সেই মনকে বলা হচ্ছে পগ্রহ, মানে রসনা মানে লাগাম। ঠিক আছে, রসনাং বৃদ্ধি মানে যেন। কেন মনকে লাগাম বলা হচ্ছে সেটা কারণটা দেখাচ্ছে। মনসাই পগৃহীতানি, মনসাই প্রকৃতি সূত্রাদীনি করণানি প্রবর্তন্তে রসনৈব অশ্বা। রসনা মানে লাগাম, লাগামের দ্বারা যেমন অশ্বগুলিকে মানে পবিত্র করা হয়, লাগামের দ্বারা। লাগামের দ্বারা কি হয়? লাগামের দ্বারা অশ্বগণ যেমনভাবে নিয়মিত হয়ে চলে, যেদিকে সারথি চালাতে চাইছেন সেই দিকেই যাবে। রসনার কাজ কি? রসনার দ্বারা, রসনা মানে লাগাম, তার দ্বারা সারথি কী করছেন? অশ্বগুলিকে নিয়ন্ত্রিত করছেন। হ্যাঁ, যখন দাঁড়াতে বলি তখন দাঁড়াবে, যখন যেরকম স্পিড দিতে বলবে সেরকম স্পিড দিবে। ঘোড়ার গাড়ি তো স্পিড কম বেশি করা যায় কিনা, সেটা সারথির হাতে। তাহলে সারথি ওই লাগামের দ্বারাই ওই ঘোড়াগুলিকে নিয়মিত করছেন, নিয়ন্ত্রিত করছেন। কখনো দাঁড়াতে বলছেন, কখনো ওই ঘন্টায় 5 মাইল যাবে, তারপরে এখন রাস্তা ফাঁকা, ঘন্টায় 10 মাইল করে দিল, হ্যাঁ, বা 15 মাইল করে দিল, এরকম করা যায় কিনা। বা দেখছে ঘোড়াগুলি খুব ক্লান্ত হয়ে পড়েছে, তখন আরও কম করে দিল, বা দাঁড় করে দিয়ে জল পান করালো। জলের ব্যবস্থা থাকে। আগেকার দিনে আপনারা দেখে থাকবেন, কলকাতায় বড় বাজারের রাস্তার দিকে একটা চৌবাচ্চা থাকতো, চৌবাচ্চার জল থাকতো, ওটা ঘোড়ার জন্য। ঘোড়ার গাড়ি যতদিন ছিল, তারপরে ওগুলো ওখানে ঘোড়ার জন্য জল রাখা হতো। মাঝে মাঝে তারা জল কোথায় পাবে? খাবার তো তাদের কাছে আছে, গাড়ির মধ্যে খাবার আছে ঘোড়া, কিন্তু জলটা পাবে কোথায়? জল নিয়ে তো চলা যায় না, ঘোড়া এত জল খাবে, বারে বারে জল খাবে তারা, এই জন্য মাঝে মাঝে চৌবাচ্চা থাকে। এখন সেই চৌবাচ্চাগুলি নাই, কিন্তু আমি এসে চৌবাচ্চাগুলি দেখেছি। আর আপনারা হয়তো কেউ কেউ ওই দিকে দেখে থাকতে পারে। না না, ওটা কলের টিপে করতে হবে না, ওখানে গঙ্গার জল আসছে। এবং আগেকার দিনে বড় বাজারটা একদম জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হতো, সেটা হতে দেখেছি আমি, জল দিয়ে পরিষ্কার। কেননা ওই গঙ্গার জল মানে ওটা মানে শোধিত নয়, ওই জলটা পাইপ দিয়ে লাগিয়ে পুরো রাস্তা একদম একটাও নোংরা থাকবে না। হ্যাঁ, হর্স পাইপ। যাই হোক, এখন রসনার দ্বারা মানে লাগামের দ্বারা যেমন অশ্ব নিয়ন্ত্রিত করা হয়, ঠিক সেরকমভাবে এবং সেই অশ্বগণ নিয়মিত হয়ে চলে, নিয়ন্ত্রিত চলে, যেমনভাবে সারথি চালাতে চাইবেন সেইভাবে চলবে। ঠিক সেরকমভাবে মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, মনটা লাগাম, মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সত্রাদি যে ইন্দ্রিয় মানে ঘোড়াগুলি, সত্রাদি ইন্দ্রিয় মানে ওখানে ঘোড়া সঞ্চালন করা হয়েছে, সেগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলবে। এই জন্য মনকে লাগাম বলা হয়েছে। অর্থাৎ মনের ডিরেকশন মতো ইন্দ্রিয়গুলি, সত্রাদি ইন্দ্রিয়গুলি নিজে নিজ বিষয়ে ব্যাপৃত হয়। মনে করুন একটা জিনিস আছে আমার কাছে, একটা তুমি আছো, মনে করো তুমি তো আমার সামনে বসে আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার চোখ খোলা আছে, কিন্তু আমি তোমাকে দেখতেই পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমি তো এখন বোম্বের কথা ভাবছি, বোম্বেতে কীভাবে যাব, হ্যাঁ, বোম্বেতে কোথায় থাকবো, আমার তো থাকার কয়েকটা জায়গা আছে, সেখানে গিয়ে থাকবো, কয়েকজন আমাকে বলে রেখেছে। আর তুমি যে মহারাজ মহারাজ মহারাজকে চাই শুনতেই পাচ্ছি না, তোমাকে দেখতেও পাচ্ছেন, তোমার দিকেই তাকিয়ে আছি। মনে করো তুমি কথা বলছো মহারাজ মহারাজ, আমি কি বলছি শুনুন না, আমাকে উত্তর দিচ্ছেন না কেন? আপনি বলে যাচ্ছেন, কিন্তু আমার তোমার কথাগুলো কানে যাচ্ছে না, আর তোমাকেও আমি দেখতে পাচ্ছি না। কেন? মনটা নাই। তাহলে মনটাই নিয়ন্ত্রিত করছে। আমি শব্দটা শুনতে পাবো কিনা, আমি চক্ষু দিয়ে রূপ দেখতে পাবো কিনা, আমি একটা কোনো জিনিসে হাত দিলাম, কলমে হাত দিলাম। এখন সাধারণ অবস্থায় মনটা যদি এখানে থাকে, আমি বুঝতে পারবো এটা একটা কলম, হাত দিয়ে বুঝতে পারবো কিনা, স্পর্শ করে বুঝতে পারবো এটা কলম। রংটা বলতে পারবো না, কিন্তু এটা যে কলম সেটা আমি বুঝতে পারবো। কেন? মনটাও সেখানে আছে, কিন্তু আমি কলমটা ধরে আছি, কিন্তু আমি বুঝতেই পারছি না কোথায় হাত দিয়েছি। এরকম হয় কি না? কোথায় আমার স্পর্শ হচ্ছে
সেটা কঠিন না নরম আমি কিছুই বুঝতে পারছি না। কেন? মনটা অন্যত্র রয়েছে। তাহলে মনটাই পরিচালিত করছে ইন্দ্রিয়গুলিকে। ইন্দ্রিয়গুলিকে কে পরিচালিত করছে? নিয়ন্ত্রিত করছে কে? মন। মন না থাকলে ওই ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয়রূপ যে ঘোড়া, ওইগুলি কোনো কাজ করতে পারবে না। তাহলে ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করে যেমন লাগাম, সেরকম মনরূপী লাগাম আমাদের ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে নিয়ন্ত্রিত করছে। এই জন্য মনকে লাগাম বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটার ভাষ্যটা পুরো হয়ে গেল না? ঠিক আছে, ভাষ্যটা কিন্তু এই যে 3 নম্বর মন্ত্রের ব্যাখ্যা মানে শঙ্কর ভাষ্য হয়ে গেল। এরপরে 4 নম্বর মন্ত্রটা দেখুন। হ্যাঁ, এটার ভাষ্যটা আমরা কালকে বলবো, পড়ে নিচ্ছি। এক্ষুনি পড়ে নিচ্ছি, কালকে ভাষ্যটা আলোচনা করব। ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তা ভোক্তেত্যাহুর মনীষিণঃ। মনীষিণা মানে মনীষীগণ, মানে বিবেক বিচারশীল ব্যক্তিগণ। তারা ইন্দ্রিয়াণি হয়ান আহু, ইন্দ্রিয়গুলিকে, 10টা যে ইন্দ্রিয়, এখানে 10টা ইন্দ্রিয় বলতে মনকে নেওয়া যাবে না, কেন মনকে তো লাগাম বলে দেওয়া হয়েছে, বুদ্ধিকে সারথি বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, চিত্তে অহংকার ও মন বুদ্ধির মধ্যে এসে যাবে। তাহলে ইন্দ্রিয়াণি বলতে বহিরিন্দ্রিয় যে 10টা, পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলিকে হয়ান আহু, হয় মানে অশ্বরূপে বলে থাকেন। তারা বলেন এই 10টা ইন্দ্রিয় এই শরীররূপী রথকে টেনে নিয়ে যাচ্ছে, 10টা ইন্দ্রিয়। আর তেষু বিষয়ান গোচরান, তেষু মানে ওই ইন্দ্রিয়াতে, তেষু ইন্দ্রিয়ানি হয় না, বিষয়াংস্তেষু গোচরান, বিষয়াংস্তেষু গোচরান, বিষয়গুলি হচ্ছে গোচরান মানে বিচরণ পথরূপে উল্লেখ করেছেন তারা। মানে ওই যে ইন্দ্রিয়গণের তেষু বিষয়ান গোচরান, বিষয়াংস্তেষু গোচরান, ইন্দ্রিয়েষু, তেষু মানে ইন্দ্রিয়েষু, ইন্দ্রিয় সকলে যে বিষয়ান গোচরান, অর্থাৎ তাদের যে ইন্দ্রিয়গণের যে বিচরণ পথ হচ্ছে কি বিষয়। অর্থাৎ বিষয় মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধে, এই যে ভোগ্য বিষয়, এই ভোগ্য বিষয়টা হলো তার গোচরণ, মানে ওটা যাওয়ার রাস্তা, বিষয় কাদের? ওই ইন্দ্রিয়ের। তেষু বলতে ইন্দ্রিয়েষু হয়ত্তেন পরিকল্পিতেষু, তাদের গোচরান মানে মার্গ। গোচরান, গোচর শব্দের অর্থ হলো মার্গ বা পথ। পথটা কি না? বিষয়। ওই যে শব্দাদি 5টা বিষয়, সেটা হলো তার চলার রাস্তা। ইন্দ্রিয়গুলি ওই রাস্তা দিয়ে চলবে। হ্যাঁ, মানে ঘোড়াগুলি। আত্মেন্দ্রিয় মনোযুক্ত, এবং আত্মা, ইন্দ্রিয় আর মন, এখানে আত্মা শব্দের অর্থ হলো শরীর, ইন্দ্রিয় মানে 10টা ইন্দ্রিয় আর মন, এইগুলিকে নিয়ে এই যে কার্যকরণ সংঘাত, এইগুলি নিয়ে হচ্ছে, ইনি হচ্ছেন জীব, ইনি ভোক্তা। কারণ জীবের শরীরের সাথে সম্পর্ক আছে, ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক আছে, মানে উপাধিগুলি, মনটাও উপাধি। সুতরাং আত্মা মানে শরীর, তারপরে ইন্দ্রিয় আর মন সংযুক্ত যে আত্মা, কেমন আত্মা? যিনি শরীর, ইন্দ্রিয় আর মন যুক্ত। প্রথম আত্মা শব্দের অর্থ কিন্তু আত্মা নয়, আত্মা মানে শরীর, কেন আত্মা শব্দের অর্থ শরীরও হয়। তাহলে আত্মা ইন্দ্রিয় মনযুক্ত, তাহলে আত্মা মানে শরীর, ইন্দ্রিয় আর মন যুক্ত যে আত্মা, তাকে বলা হচ্ছে ভোক্তা মানে জীব। কারণ সেই তো আগে বলা যে ঋতং পিবন্ত সুকৃতস্য লোকে, কর্মফল কে ভোগ করে? জীবাত্মা। তাহলে ওই যে আত্মেন্দ্রিয় মনোযুক্তকে বলা হয়েছে ভোক্তা, মানে কর্মফল ভোক্তা মানে জীব। হ্যাঁ, জীব কেবল
শরীর সাথে সম্পর্ক নাই বা ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক নাই, তাহলে তাকে জীব বলা যাবে না। উপাধিগুলি থাকতে শরীর, ইন্দ্রিয়, মন, উপাধি বিশিষ্ট যে আত্মা মানে জীবাত্মা, তিনি হলেন ভোক্তা মানে কর্মফলের ভোগকারী ইতি আহু, এরকমভাবে মনীষীগণ বলে থাকেন। ওখানে ঘোড়ার কথা বলা হয় না প্রথম মন্ত্রে, মন হয়তো লাগাম এটা বলে ছেড়ে দিয়েছেন, মনোপগ্রমেবতু, বুদ্ধিকে সারথি বলে দেওয়া হয়েছে, কিন্তু ঘোড়াটাকে সেটা এখানে বলা হলো, পথটা কি সেটা এখানে বলে দেওয়া হলো। তাহলে ঘোড়াকে ইন্দ্রিয়ানি হয় নাও, ইন্দ্রিয়গুলি মানে 10টা যে ইন্দ্রিয় ওইগুলি হচ্ছে ঘোড়া, মানে আমার শরীরের রথকে 10টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। অর্জুনের রথে কয়টা ঘোড়া ছিল? 4টা। অর্জুনের ঘোড়া 4টা, 4টা ও ঘোড়া উনি পেয়েছিলেন। ঘোড়া কেন ওই রকম বিশিষ্ট ঘোড়া তিনি পেয়েছিলেন। আর বিশেষত্ব থাকতে পারে, যেমন সূর্যের 7টা, সূর্যের যে রথ যাবে 7টা ঘোড়ায় টেনে নিয়ে যাবে। আর আমরা সূর্যের চেয়েও বড়, তো এর জন্য আমাদের 10টা ঘোড়া লাগে। 10টা ঘোড়া আমার শরীর, মানে আমার শরীরটা খুব ভারী, এই জন্য 10টা ঘোড়ায় টেনে নিয়ে যাবে। মানে ওরা যখন তখন গর্তের মধ্যে ফেলে দেবে। যত বেশি ঘোড়া হবে না তত ভয় বেশি, তাই না? যত বেশি আমার মানে এই রথে টেনে নিয়ে যাওয়ার লোক বেশি হবে, তত এই রথের ভয় আছে। মানে তারা যদি বদমাইশি করে ঘোড়াগুলি, এর মধ্যে যদি 4টা ঘোড়া বদমাইশি করে, 6টা ঘোড়া ঠিকমতো চলছে তাহলেও বিপদ, একটা ঘোড়া দুষ্টমি করলেও বিপদ। এই জন্য বিপদের পরিমাণটা বেশি, মানে জীবের যখন তখন বিপদ হতে পারে। যেহেতু 10টা ইন্দ্রিয়, ওই 10টা ইন্দ্রিয়কে আমাকে সংযত করে চলতে হবে, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমার কাজটা বেড়ে গেল কিনা? সূর্যদেবের তো 7টা রথ, সে তো তিনি আছেন বলে কেউ আর কিছু গোলমাল করবে না। হ্যাঁ, যাই হোক, 4টা রথ কিসের জন্য, 4টা ঘোড়া, সেটা অন্য কোনো কারণ থাকতে পারে, আমি অত জানি না। যাই হোক, তো ওই ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া, যেহেতু শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে, সে বিষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাই তো ইন্দ্রিয়গুলিকে ঘোড়া কেন বলা হচ্ছে? ঘোড়া যেমন শরীরকে টেনে নিয়ে যায়, মানে ঘোড়া রথটাকে টেনে নিয়ে যায়, সেরকম ইন্দ্রিয়গুলি এই শরীররূপী রথকে টেনে নিয়ে যাবে। এই জন্য ঘোড়া, এই জন্য তাকে হয়ে বলা হয়েছে। সেটা ভাষ্যে আরও ভালো করে বলা হবে, ভাষ্যটা আগামীকালে আলোচনা করব। আর বিষয় হলো তার পথ, চলার পথ, ইন্দ্রিয় চলার পথ হলো ওই বিষয়। আর শরীর ইন্দ্রিয় মনোযুক্ত যে আত্মা মানে জীবাত্মা, তিনি হলেন ভোক্তা। এইভাবে মনীষীগণ মানে বিদ্বান ব্যক্তিগণ এই কথা বলে থাকেন। এইভাবে রূপক কল্পনা করা হয়েছে 2টা মন্ত্রে, এবং তার পরবর্তী যে মন্ত্রগুলি আসবে সেখানে আমার কি করা দরকার, আমার রথটা কীরকম হবে, আমার ঘোড়াগুলি কীরকম হবে। ইন্দ্রিয়গুলিকে ঘোড়া বলা হয়েছে, তাহলে ইন্দ্রিয়গুলি আমার কীরকম ট্রেনিং দিতে হবে, ইন্দ্রিয়গুলিকে মনকে কীরকমভাবে ট্রেনিং দিতে হবে, বুদ্ধিকে কীরকম ট্রেনিং দিতে হবে। বুদ্ধিতে সারথি, কাজে সবগুলি যদি আমার অনুকূল হয়, তাহলে পর আমার যে লক্ষ্য আত্মাকে লাভ করা, সেটা আমি যেতে পারব। আর যদি এদের মধ্যে যদি কিছু গোলমাল হয়ে যায়, তাহলে লক্ষ্যে আমি যেতে পারবো না। কিন্তু এই রথটা 2 দিকেই চলবে, আগেই বলে দেওয়া হয়েছে। একটা মোক্ষের দিকেও যাবে, মোক্ষ গমনায়, আর সংসার গমনায়। যারা ওই মনে করুন কর্ম করছেন, উপাসনা করছেন, তারা তো একটা দিকে যাবে, তাদের শরীরটা তার দিকে যাবে। সেটাকে লাভ করার জন্য তারা চেষ্টা করছে কিনা, ব্রহ্মলোকে যাবে বা স্বর্গলোকে যাবে। তার জন্য আমার শরীররূপী রথের প্রয়োজন আছে কিনা, সেটা সাধন কিনা। আমি স্বর্গলোকে যাব, তো স্বর্গলোকে যেতে গেলে যে সমস্ত যাগযজ্ঞাদি করা দরকার, সেটা তো শরীর দ্বারাই হবে, শরীরের দ্বারা, মনের দ্বারা হবে। কিন্তু এই রথটাই তাহলে পরে ওই স্বর্গলোকে যেতে গেলেও শরীরকে সাধন করতে হচ্ছে। কীভাবে যেতে হবে সেই কর্ম চাই, কর্মবিদ্যা। বা ব্রহ্মলোকে যাব, তার জন্য উপাসনা চাই, তাহলে শরীর দ্বারাই সেটা হবে। তাই রথটা কখনো স্বর্গলোকে যাচ্ছে, কখনো ব্রহ্মলোকে যাচ্ছে, আর কখনো
আত্মলোকে চলে যাচ্ছি মোক্ষ লাভ করার জন্য। আবার কখনো যদি কর্ম খারাপ করো তুমি, তাহলে শরীরের দ্বারাই তো তুমি করেছো, তাহলে রক্ত তোমার কোথায় চলে যাচ্ছে? পশু শরীরে চলে যাবে। মানে মনুষ্য ইতর যে তির্যক শরীর লাভ হতে পারে তোমার, সেই সকল ভোগ তোমাকে করতে হবে। কাজেই এটা একটা জাংশন আর কি। এখান থেকে আমি স্বর্গলোকে যেতে পারি, এখান থেকে আমি ব্রহ্মলোকে যেতে পারি, এখান থেকে আমি ওই অধলোকে যেতে পারি বা তির্যক শরীর প্রাপ্ত হতে পারি, আবার এখান থেকে আমি আমার নিজের ঘরে যেতে পারি। মানে একটা জায়গা থেকে কতগুলি মানে কত দিকে যাচ্ছে, কেবল দুটা নয়, মোক্ষ গমনায় সংসার গমনায়, এটাকে আরও যদি বিস্তার করা হয় তো সংসার গমনা একটা, মোক্ষ গমন সেটা তো একটাই লক্ষ্য, একটা আত্মাস্বরূপকে আমার জানতে হবে। আর সংসার গমনায় এখানে স্বর্গলোক তো সংসার, সেখানেও সংসার, ব্রহ্মলোক সেখানেও সংসার, সেখানে জীব রয়েছেন, হিরণ্যগর্ভ ব্রহ্মাজি জীব একজন। আবার যদি অধলোকে যায় সেটাকেও সংসার, তির্যক শরীর যদি পায়, পশুপক্ষী শরীর, সেটাও একটা সংসার। তো ওইগুলি সংসার গমনায়, মানে বিভিন্ন দিকে যাচ্ছে, স্বর্গলোকে বা দেবলোকে বা এদিকে অধলোকে, আরেকটা চলে যাচ্ছে ব্রহ্মলোকে, এই আত্মলোকে, মানে নিজের স্বরূপে যাচ্ছে। তাহলে মনে করুন, কল্পনা করুন আর কি, একটা চলে যাচ্ছে সোজা মোক্ষের দিকে, আরেকটা রাস্তা যেটা যাচ্ছে সেটা কয়েকটা ভাগ হয়ে যাচ্ছে, একটা স্বর্গলোকের দিকে যাচ্ছে, একটা ব্রহ্মলোকের দিকে যাচ্ছে, আরেকটা অধলোকের দিকে যাচ্ছে, আরেকটা তির্যক শরীরের দিকে যাচ্ছে, এইভাবে অনেক বিভাগ হয়ে যাচ্ছে। কিন্তু সবগুলো একত্র করলে সংসার গমনায় হয়ে যায়। হ্যাঁ, সবগুলি সংসার। এই জন্য বলা হয়েছিল আগে যে দুই রকমের বিদ্যা, ব্রহ্মবিদ্যা মোক্ষ লাভের কারণ, যিনি ব্রহ্মবিদ্যা লাভ করতে চান, মোক্ষ লাভ করতে চান, তিনি ব্রহ্মবিদ্যার সহায়ে চলে যাবেন নিজ লোকে, আত্মলোকে। আর যিনি সংসার সুখ চান, সংসারে ভোগ্য পদার্থ চান, তিনি যাগযজ্ঞাদি স্বর্গের জন্য যদি করেন, তাহলে স্বর্গলোকে শরীরের দ্বারা সেটা হলো, শরীরটা একটা সাধন হয়ে গেল কিনা, ইন্দ্রিয়গুলি সেরকমভাবেই চলছে, তার শরীরকে সেইভাবেই টেনে নিয়ে যাচ্ছে, সেইভাবে কর্মে প্রবৃত্ত করাচ্ছেন, স্বর্গের লোকে যাওয়ার উপযুক্ত কর্ম করাচ্ছেন তাকে দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। অতএব যিনি মোক্ষ কামনা করতে চান তাদের কীরকম হতে হবে, আর যারা সংসার লাভ করতে চায় তাদের কি হবে, সেটা এই কয়েকটা 9 নম্বর অবধি, এই 5 থেকে 9 এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে কি আমার করা কি দরকার। হ্যাঁ, আমাকে তো মোক্ষ লাভ করতে হবে, আমার তো সংসার দরকার নেই, কারণ সংসার আমি অনেকদিন আগে পেয়ে আছি, অনাদিকাল থেকে সংসার পেয়ে আছে, আর সংসার ভালো লাগছে না। যখন যৌবন ছিল তখন আহা সংসার, এরা সাধু বাবারা সংসার করলেন না, ওরা কী দুঃখে আছে, আমরা কী আনন্দে আছি। আর যখন তারা একটু বয়স হয়ে গেল, কেউ দেখাশোনা করছে না, আর আগে টাকা দিচ্ছিল অফিস থেকে এসেই, আর চলে ধরিয়ে দেওয়া হচ্ছে, আর কি সুখ আনন্দ। আর যখন আর টাকা দিতে পারছে না, তখন আর গরম চা পাওয়া যাচ্ছে না। আগে তো ওই ডাইজেস্টিভ বিস্কুট দেওয়া হচ্ছে, দামি দামি বিস্কুট দেওয়া হচ্ছে অফিস থেকে এসেছে, আর এখন মেরি বিস্কুটও জুটছে না, চাটা আবার ঠান্ডা, কখন চা দিয়ে গেলে আপনাকে বললোই না, ওই বুড়ো দেখতে পাবো না চাটা দিয়ে গেছি, খাওনি কেন বলে। কাজেই সংসারে অনেক জ্বালা, কাজে আমাদের যেতে হবে কোথায়, মোক্ষ গমনায়, মোক্ষের দিকে যেতে হবে। আর সেটা যাওয়ার জন্য আমার কি কি করা দরকার, কীরকম সাধন করা দরকার, সেটা পরের 4টা শ্লোকে 5, 6, 7, 8, 9 5টা শ্লোকে বলা। হ্যাঁ, তখন তাদের আর সংসারী বলা যাবে না, তারা তখন অসংসারী হয়ে যায়। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম
शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम।